ভাই জীবনের শান্তি সব ট্রাভেল করেন। সেরা প্যারা হয়েছে আজকে, সেরা প্যারা হয়েছে। অনেক কষ্টের পরে আসলাম। এত কষ্ট করে আসার পরে দেখেন কি দেখতেছি, রেজেকালির ব্রিজের নিচে এগুলা কি ম্যান। এই 2-3 দিন চলে যাচ্ছি নেটওয়ার্কের বাহিরে, সত্যি কথা বলতে চলে যাচ্ছি নেটওয়ার্কের বাহিরে। দেখেন কি সুন্দর রুট। আজকের গন্তব্য চট্টগ্রাম হলেও যাচ্ছি 3 পার্বত্য জয়ে। গাইস এখন আছি হচ্ছে কক্সবাজারকে বিদায় দিচ্ছি, চলেন যাও যাক। ফাইনালি গাইস কেরানীহাট চলে আসছি, এখন কেরানীহাট স্টেশনে। গাইস এটা হচ্ছে আমার পঙ্কিরাজ, যাকে নিয়ে 3 পার্বত্য জয়ের স্বপ্ন দেখতেছি এবং 3 পার্বত্য জয় করতে যাচ্ছি। ও ম্যান কি সুন্দর লাগে দেখেন। Featuring the platinum band, and this time we're gonna get funky. হে হোয়াটসঅ্যাপ গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ইটস মি বয় সিমো। আজকে যাচ্ছি হচ্ছে কক্সবাজার থেকে আপনারা চট্টগ্রামে যাওয়ার আগে আমাদের সাথে যেই কাহিনীটা ঘটছে সেটা হচ্ছে সকালে ভোরে বের হয়েছিলাম 4টা বাজে। বের হওয়ার পরে বৃষ্টির মাঝে এমন প্যারা পাইছি, আমার আজকের মতো প্যারা রাইড আর কখনো হবে না মনে হচ্ছে। তো আমার সাথে যাচ্ছি ইমন। আমাদের গন্তব্য হচ্ছে 3 পার্বত্য জেলা। দোয়া করবেন যেন 3 পার্বত্য শেষ করতে পারি। তো আজকের মেনলি যাব হচ্ছে কক্সবাজার থেকে হচ্ছে চট্টগ্রামে যাওয়ার পরে আজকে রাতটা হয়তো ওইখানে কাটাবো। এরপরে ডিসিশন নিব যে আমরা কোথায় যাব। ইমন, আসসালামু আলাইকুম, আমার নাম ইমন। দোয়া করবেন সবাই যেন সুস্থভাবে শেষ করতে পারি, দোয়া করবেন। এই হচ্ছে আমার পঙ্কিরাজের লোক। এখন আছি কক্সবাজার, রেডি হচ্ছি, তারপর টান দিব সোজা চট্টগ্রামের উদ্দেশ্যে। চলেন যাওয়া যাক। বিদায় দিলাম কক্সবাজারকে, বিদায় দিচ্ছি কক্সবাজারকে, চলে যাচ্ছি এখন চট্টগ্রামের উদ্দেশ্যে। দোয়া করবেন যেন সুস্থভাবে 3 পার্বত্য জেলা শেষ করে আবারও কক্সবাজারে ব্যাক। ফাইনালি অনেকক্ষণ পর ছোট্ট একটা ব্রেক দিলাম। তো গাইস অলমোস্ট হচ্ছে 14 কিলোমিটার সাইকেল চালানোর, 45 কিলোমিটার চালানোর পর হচ্ছে এখন আসছি বানিয়াছড়া। আমাদের গন্তব্য আরও অনেক দূরে। ইমন একটু স্লো হয়ে গেছে, ইমন ও হচ্ছে একটু স্লো হয়ে গেছে। দোয়া করবেন ইনশাআল্লাহ হবে যেন সুস্থভাবে শেষ করতে পারি। এরিয়াল ভিউ দেখাইতে পারছি না কারণ হচ্ছে অনেক লেট করে ফেলছি, আর রাইডটাও শুরু হয়েছে অনেক লেটে। অনেক বাধা বিপত্তির পরে রাইডটা শুরু করছি, তাই না? ওকে, দেখা হচ্ছে। যেন 3 পার্বত্য জয় করে আবার সুস্থভাবে কক্সবাজার ব্যাক করতে পারি। গাইস এখন আছি হচ্ছে কক্সবাজার, যে স্বাগতম গেটটা আছে ওইটা ফেলে চলে যাচ্ছি। এই যে, আর ইমন আছে আমার সাথে। ইমন এখন উল্টাপাল্টা কথা শুরু করছে। ক্লান্তর এমন প্রেশার পড়তেছে যে ও উল্টাপাল্টা কথা শুরু করছে। কি হয়েছে যে? আল্লাহর রহমতে এই রাইডটা কমপ্লিট করব, সবাই দোয়া করবে। কষ্ট হচ্ছে না? কষ্ট তো হবে, কষ্ট তো হবে। সবকে ও ভয় পাচ্ছে, আমি ওকে বলতেছি যে বয়ের পর এই জয়, তুই পারবি। তো এই হচ্ছে আমাদের লাইভ লোকেশন। দেখাইতে পারছি না তেমন একটা, কারণ অনেক প্রেশারের উপর দিয়ে যাচ্ছে। আজকে চট্টগ্রাম অবধি যাব, চট্টগ্রাম রেস্ট নেওয়ার পরে কালকে কাকড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো দোয়া করবেন যেন সুস্থভাবে এই রাইডটা সম্পূর্ণ করতে পারি। ফাইনালি গাইস লোহাগড়ায় এসে পৌঁছাইলাম। চলেন কিছু খাওয়া দাওয়া করা যাক, প্রচুর ক্ষুধা লাগছে। এরপরে আপনাদের সাথে কথা বলি। অনেকক্ষণ পর হচ্ছে পৌঁছাইলাম, এখনও চট্টগ্রাম আসলে চট্টগ্রাম আরও অনেক দূর, আরও এখান থেকে অলমোস্ট 55 কিলোমিটার আছে। আসতে হচ্ছে লোহাগড়া এসে
দুপুর অলমোস্ট 2টা বেজে গেছে। আজকের মতো প্যারাদায়ক রাইড আর কখনো করি নাই মনে হচ্ছে আমার। প্রচুর প্যারা পাচ্ছি আর হচ্ছে রোদটাও বেড়ে গেছে। সকালে বৃষ্টির কারণে লেটে বের হচ্ছিলাম আর এখন হচ্ছে রোদে প্যারা দিচ্ছে, যাইতে প্যারা হচ্ছে। যাক, ভালো কিছু হবে। হচ্ছে মন বসলাম, খাওয়ার পরে বাকিটা দেখাই। লোহাগাড়া থেকে খাওয়া দাওয়ার পর অনেক দূর চলে এলাম, ভিডিও করি নাই আর। এই যে মামা সিএনজির পিছনের লেখাটা দেখে তো আমি অবাক, লেখাটা খুব জোস। ভাইয়া আমি ছোট, আমাকে মারবেন না। হাসি পাইছে আমার, সত্যি অনেক জোস। ফাইনালি গাইস, চট্টগ্রাম নতুন ব্রিজে চলে আসছি। এই হচ্ছে টুল, এটাকে কী বলে ভুলে গেছি। অর্থাৎ যেখানে টুল নাই সেটাকে আমি ক্রস করে চলে যাচ্ছি। আমি না, আমরা দুজনই। একটু পরেই কয়েক মিনিটের মধ্যেই আমরা উঠে যাব রেজোকালের ব্রিজের উপরে। সত্যি কথা বলতে অনেক ভালো লাগতেছে। চট্টগ্রাম অনেক কষ্টের পর চলে এলাম। যদিও কক্সবাজার থেকে চট্টগ্রাম এটা আমার ফার্স্ট জার্নি না, এর আগেও আমি 3বার এসেছি। তবে এবারের আনন্দটা একটু বেশি, কারণ অনেক প্যারাদায়ক হয়েছে। ফাইনালি গাইস, নতুন ব্রিজ। অনেক বাধা বিপত্তির পরে চট্টগ্রাম পৌঁছাইলাম। ও ম্যান, দিস লুক। অনেক প্যারা হয়েছে আজকে, সত্যি কথা বলতে প্রচুর প্যারা হয়েছে। শুরু থেকেই প্যারা হয়েছে। রাইডটা যখন থেকে শুরু করার কথা ছিল তখন থেকেই বৃষ্টি দিয়ে প্যারা আসছে, এরপরে রোদ, এরপরে এই হচ্ছে বেশি প্যারা দিছে আজকে আমাকে। যে জায়গায় আমার 3-4 ঘন্টায় চলে আসার কথা, সর্বোচ্চ লাগলে 5-6 ঘন্টা, ওই জায়গায় আমাকে 10 ঘন্টা। ও ম্যান, ফিল কি? ভাই অনেক কষ্ট করে আসছি, খুশি লাগতেছে। কালকে আমরা কোথায় যাচ্ছি? কালকে আমরা কাকড়াছড়ির দিকে সব কিছু ঠিকঠাক থাকলে রওনা দিব। আজকে এখানেই শেষ করছি না ব্লগটা। আজকে হচ্ছে আমরা একটা বন্ধুর বাসায় থাকবো। ওর বাসা হচ্ছে আপনার বদ্দারহাটের এখানে, ওইখানে যাবো রাইড করে। তো প্রচুর ক্লান্ত, সত্যি প্রচুর ক্লান্ত, ফ্রেশ হতে হবে। এরপরে যাই, বাকি আপডেট আপনাদের জানাবো। সেরা প্যারা হয়েছে আজকে, সেরা প্যারা হয়েছে। অনেক কষ্টের পরে আসলাম। গাইস, রেজোকালের ব্রিজের উপর অনেকক্ষণ সময় কাটানোর পরে এখন যাচ্ছে হচ্ছে বদ্দারহাট। কারণ আমরা আজকে যার বাসায় থাকবো তার বাসাটা হচ্ছে বদ্দারহাটে। তো বদ্দারহাটে আজকে রাতটা কাটাবো। কালকে সকালে হচ্ছে একদম সকাল সকাল কাকড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। করতে চান সাইকেলে, তারা এই ভিডিওগুলো দেখতে পারেন, তাহলে আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো আজকের ব্লগ এখানে শেষ করি, ওইটুকু না যাই। এখন উঠেছি হচ্ছে ফ্লাইওভারে। তো এইখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটা লাইক দিয়ে পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ দিবেন। কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের কমেন্ট পড়তে অনেক বেশি পছন্দ করি। কোন জায়গায় আমাদের ভুল ছিল, কোন জায়গাটা সংশোধন করা দরকার সেটা কমেন্টে জানিয়ে দিবেন। আমরা পরবর্তী ভিডিওতে সেটা শুধরানোর চেষ্টা করব। ওকে, দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।